আসসালামু আলাইকুম, আপনাদের চ্যানেল অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে আমি মুজাহিদ সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে এসএসসির রেজাল্ট নিতে পারবেন। তো আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট ব্যবহার করে থাকি, যেগুলো আসলে ওয়েবসাইটের ভিতরে এই ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হয়। তো আমি আজকে আপনাদের মাঝে মূল ওয়েবসাইটটা শেয়ার করব, যে ওয়েবসাইটটা দিয়ে আপনি খুব সহজে আপনি এসএসসির রেজাল্ট নিতে পারবেন। চলুন আমরা ওয়েবসাইটটি দেখি কিভাবে আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি রেজাল্ট নিতে পারবেন এসএসসি এখান থেকে আপনি জিএসসি, জেডএসসি, দাখিল, আপনার এভরিথিং প্রায় অনেক ওয়েবসাইটের রেজাল্ট এখান থেকে আপনি নিতে পারবেন। দেখেন এখানে এই যে এক্সামিনেশন আছে, আপনি সিলেক্ট করে দেখেন জিএসসি, জেডএসসি, জিএসসি, জেডএসসি, এসএসসি, দাখিল, এসএসসি, ভোকেশনাল, এইচএসসি, এখানে আপনার এভরিথিং অনেক রেজাল্টে আপনি এখানে নিতে পারবেন। এখান থেকে আপনি যদি এসএসসি চাচ্ছেন, এসএসসি দাখিল সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট অন ইয়ার, যেহেতু আপনি 2017 তাহলে 2017 সিলেক্ট করে দেবেন। তারপর আপনার বোর্ড, অর্থাৎ আপনি যে বোর্ডে আছেন আপনার সেই বোর্ড, আমি মনে করেন ঢাকা বোর্ড সিলেক্ট করে দেবেন। এরপর রোলের ঘরে রোল, তারপর আপনার রেজিস্ট্রেশন নম্বর। এইবার হচ্ছে লাস্টে যে 4+4, এখানে আপনার বিভিন্ন সময় 10+2, 1+2, বিভিন্ন সময় দুইটা সংখ্যা থাকবে। যদি যেহেতু প্লাস থেকে বেশি, অনেক সময় মাইনাস থাকতেও পারে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে দেবেন, প্লাস থাকে বেশি তো প্লাস থাকলে প্লাস করে দেবেন। আমি এখনও আমার চোখে মাইনাস করি নেই, তারপর আমি আপনাদের বললাম যে থাকে বসে আর কি। তো এখানে আপনার 4/8 লিখে আপনি শুধু এভাবে যেটা থাকবে এটা করে সাবমিট করে দেবেন, দিলে আপনার একটা রেজাল্ট শো করবে। তো যেহেতু এখনও রেজাল্ট ছাড়ি নাই, সেজন্য আমি ভিডিওটা করছিলাম, তো সেই কারণে আমি আপনাকে দেখাতে পারলাম না। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি খুব সহজে রেজাল্টটা নেবেন। এরপর কথা হচ্ছে আমরা কিভাবে মোবাইলের এসএমএস দিয়ে রেজাল্ট দেখব। তো যাদের হাতে ফোন নাই, অর্থাৎ অথবা নেট শেষ, এখন আপনি কিভাবে দেখবেন? তো এর জন্য আমরা মোবাইলের প্রথমে এসএমএস অপশনে যাব, দিয়ে লিখব এসএসসি স্পেস, আপনি কোন জেলা আছেন, আপনি ঢাকা থাকেন তাহলে DHA, বরিশাল থাকলে DRA, সিলেট থাকলে SYL, যেগুলো বোর্ড আছে আপনার বোর্ডের 3টা অক্ষর লিখতে হবে। শুধু আপনার মাদ্রাসা থাকলে MAD, অর্থাৎ আপনার মাদ্রাসার বোর্ড একটাই, ওটা আপনি কোনো বোর্ড না দিয়ে MAD দেবেন, মানে মাদ্রাসা। তো এখানে আপনি SSC দিলেন, তারপরে মনে করেন আমি ঢাকা দিলাম। তো ঢাকা দেওয়ার সময় আমি DHA স্পেস, আমি একটা নিজের সমস্ত একটা রোল নম্বর দিলাম, যে আপনার যে রোল নম্বরটা হবে আর কি, আমি দিলাম 15-36-30। এরপর স্পেস দিয়ে আপনার কোন সন, আপনার ইয়ারটা লিখতে হবে। যেহেতু 2017 তাহলে আমাকে 2017 দিতে হবে। তো 2017 দেওয়ার পর আপনাকে এই মেসেজটা আমি আপনাকে ক্লিয়ারলিভাবে বোঝাচ্ছি, অনেকে আমার বুঝবেন না ভাই নোট প্যাডে লেখার জন্য। তো আমি আপনাকে মূল মেসেঞ্জারে নিয়ে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। তো এখানে আপনি মেসেজটা লিখবেন, এভাবে লিখে আপনি এখানে যে নম্বরটা দিবেন 16342। তো এই নম্বরটা আপনি সেন্ড করবেন। সেন্ড করলে কিছুক্ষণের ভিতরে আপনার 50 SMS-এর মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। এরপর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডও খুব সহজে সে রেজাল্টে নিতে পারে। তো সবাই ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।